ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের পর এখন ফুটবল দুনিয়ায় নতুন প্রশ্ন। ফিফা কি রাশিয়ার মতো যুক্তরাষ্ট্রকেও শাস্তি দিতে পারবে? 2022 সালের কথা মনে আছে নিশ্চয়। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর মাত্র 5 দিন পর ফিফা আর উয়েফা যৌথভাবে ঘোষণা দিয়েছিল রাশিয়াকে সব আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হচ্ছে। এর ফলে দেশটির সব জাতীয় দল, এমনকি বয়সভিত্তিক দলগুলো মাঠে নামতে পারেনি। রাশিয়া 2026 বিশ্বকাপেও খেলতে পারছে না। কিন্তু এবার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়েছে। বিশ্বজুড়ে অনেকেই এটিকে নগ্ন সাম্রাজ্যবাদ হিসেবে দেখছেন। প্রশ্ন উঠেছে, রাশিয়া নিষিদ্ধ হলে যুক্তরাষ্ট্র কেন নয়? সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটাই আলোচ্য, 2026 বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়া হোক। কিন্তু বাস্তবতা হলো, ফিফা এমন কোনো ব্যবস্থা নেবে না। এর পেছনে আছে কয়েকটি বড় কারণ। প্রথমত, ফিফার সংবিধানে এমন কোনো নির্দিষ্ট ধারা নেই যা বলে এক দেশ অন্য দেশে আগ্রাসন চালালে তাদের ফুটবল সংস্থা বা দলকে নিষিদ্ধ করতে হবে। ফিফা শুধুমাত্র তাদের সদস্য সংস্থার উপর ব্যবস্থা নিতে পারে, রাষ্ট্রের বিরুদ্ধে নয়। ফিফার 3 নম্বর অনুচ্ছেদে বলা আছে, ফিফা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারকে সম্মান করে, কিন্তু সেখানে সামরিক আগ্রাসন বা রাজনৈতিক যুদ্ধ নিয়ে কোনো সরাসরি ধারা নেই। অন্যদিকে 16 ও 19 নম্বর অনুচ্ছেদে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সদস্য সংস্থাকে স্থগিত রাখার নিয়ম আছে, কিন্তু সেটা তখনই প্রযোজ্য যখন কোনো সরকার সরাসরি দেশের ফুটবল ফেডারেশনে হস্তক্ষেপ করে। এখন প্রশ্ন হলো, রাশিয়ার ক্ষেত্রে ফিফা কেন এত দ্রুত ব্যবস্থা নিয়েছিল? উত্তরটা পাওয়া যায় তাদের প্রশাসনিক সিদ্ধান্তে। তখন ফিফা আর উয়েফা বলেছিল, যুদ্ধ পরিস্থিতিতে খেলোয়াড়, দল আর দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। সেই কারণে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছিল ফোর্স মাজার বা অপ্রত্যাশিত পরিস্থিতির যুক্তিতে, অর্থাৎ নিরাপত্তার কারণে, ক্রীড়াগত নয়। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এমন কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। দেশটি 2026 বিশ্বকাপের অন্যতম আয়োজক, আর আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছিল 2018 সালেই। কানাডা, মেক্সিকো আর যুক্তরাষ্ট্র মিলে এই বিশ্বকাপ আয়োজন করছে। এখন যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়া মানে হবে পুরো আয়োজন ভেঙে পড়া, যা বাস্তবে অসম্ভব। তাছাড়া ফিফা সভাপতি ইনফ্যান্টিনো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক এই সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। তারা বলছেন, যুক্তরাষ্ট্রের মতো প্রভাবশালী দেশকে ফিফা কখনোই রাশিয়ার মতো কঠোরভাবে শাস্তি দেবে না। স্প্যানিশ দৈনিক দিয়ারিও এস লিখেছে, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের তুলনা খাটে না, কারণ ফিফার আইন এমন কোনো পদক্ষেপের অনুমতি দেয় না। সব মিলিয়ে বিষয়টা পরিষ্কার, রাশিয়া যুদ্ধ করে নিষিদ্ধ হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র রেহাই পাচ্ছে তার প্রভাব ও অবস্থানের কারণে। এটাই বিশ্ব ফুটবলের রাজনৈতিক বাস্তবতা।